সমর্থিত আইনুল হক, দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি সমর্থিত শাহ মোহাম্মদ শামীম হোসেন, দিনাজপুরের চিরির বন্দরে আফতাবউদ্দিন মোল্লা, বিরামপুরে আওয়ামী লীগ সমর্থিত পারভেজ কবির, বীরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত আমিনুল ইসলাম, নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় পার্টি সমর্থিত রশিদুল ইসলাম, লালমনিরহাট সদরে বিএনপি সমর্থিত এ কে এম মমিনুল হক, পাটগ্রামে আওয়ামী লীগ সমর্থিত রুহুল আমিন বাবুল, হাতীবান্ধায় আওয়ামী লীগ সমর্থিত লিয়াকত হোসেন বাচ্চু, রংপুরের বদরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত ফজলে রাব্বি সুইট, কুড়িগ্রামে নাগেশ্বরীতে বিএনপি সমর্থিত আবুল কাশেম সরকার, রাজারহাটে বিএনপি সমর্থিত আবুল হাশেম, রাজীবপুরে আওয়ামী লীগ সমর্থিত শফিউল আলম, গাইবান্ধার পলাশবাড়িতে নজরুল ইসলাম লেবু, জয়পুরহাট সদরে বিএনপি সমর্থিত ফজলুর রহমান, খেতলালে বিএনপি সমর্থিত রওনকুল ইসলাম টিপু, জয়পুরহাটে কালে আওয়ামী লীগ সমর্থিত মিনফুজুর রহমান মিলন, বগুড়ার কাহালুতে অধ্যক্ষ তায়েব আলী, শিবগঞ্জে আলমগীর হোসাইন, আদমদিঘিতে বিএনপি সমর্থিত আব্দুল মুহিত তালুকদার, শাহজাহানপুরে বিএনপি সমর্থিত সরকার বাদল, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি সমর্থিত বাইরুল ইসলাম, নওগাঁ সদরে বিএনপি সমর্থিত আবু বকর সিদ্দিকী, আত্রাইয়ে আওয়ামী লীগ সমর্থিত এবাদুর রহমান, নিয়ামতপুরে আওয়ামী লীগ সমর্থিত এনামুল হক, পত্নীতলায় বিএনপি সমর্থিত আব্দুল হামিদ, বদলগাছিতে বিএনপি সমর্থিত মোস্তফা অলি আহমেদ রুমি, সাপাহারে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ শামসুল আলম, রাজশাহীর বাঘায় মৌলানা জিন্নাত আলী, নাটোর সদরে আওয়ামী লীগ সমর্থিত শরীফুল ইসলাম রমজান, বাগাতিপাড়ায় বিএনপি সমর্থিত হাফিজুল ইসলাম, গুরুদাসপুরে বিএনপি সমর্থিত আব্দুল আজিজ মাস্টার, লালপুরে বিএনপি সমর্থিত হারুনুর রশিদ পাপ্পু, পাবনার চাটমোহরে বিএনপি সমর্থিত হাসাদুল ইসলাম হীরা, ভাঙ্গুড়ায় বিএনপি বিদ্রোহী প্রার্থী নূর মুজাহিদ স্বপন, মেহেরপুরে গাংনীতে বিএনপি সমর্থিত মুরাদ আলী, মুজিবনগরে বিএনপি সমর্থিত আমিরুল ইসলাম, কুষ্টিয়ার কুমারখালীতে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল মান্নান খান, খোকসায় আওয়ামী লীগ সমর্থিত সদরুদ্দিন খান, মিরপুরে আওয়ামী লীগ সমর্থিত কামারুল আরিফিন, ঝিনাইদহের মহেশপুরে আব্দুল হাই, যশোরের চৌগাছায় আওয়ামী লীগ সমর্থিত এস এম হাবিবুর রহমান, ঝিকরগাছায় বিএনপি সমর্থিত সাদিরা নাজমুল মুন্নি, বাঘারপাড়ায় বিএনপি সমর্থিত মশিউর রহমান, শার্শায় আওয়ামী লীগ সমর্থিত সিরাজুল হক মঞ্জু, মাগুরার মোহাম্মদপুরে বিএনপি সমর্থিত জাহাঙ্গীর আলম বাচ্চু, শালিখায় বিএনপি সমর্থিত মোজাফফর হোসেন টুকু, বাগেরহাটের কচুয়ায় আওয়ামী লীগ সমর্থিত মাহফুজুর রহমান, খুলনার ডুমুরিয়ায় বিএনপি সমর্থিত খান আলী মনসুর, সাতক্ষীরার শ্যামনগরে মাওলানা আব্দুল বারী, ভোলার চরফ্যাশনে আওয়ামী লীগ সমর্থিত জয়নাল আবেদিন, বোরহানউদ্দিনে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ জান চৌধুরী, বরিশাল সদরে আওয়ামী লীগ সমর্থিত সাইদুর রহমান রিন্টু, পিরোজপুরের কাউখালীতে বিএনপি সমর্থিত আহসান কবির, নাজিরপুরে বিএনপি সমর্থিত মোহাম্মদ নজরুল ইসলাম খান, টাঙ্গাইলের সখীপুরে আওয়ামী লীগ সমর্থিত শওকত শিকদার, জামালপুরের ইসলামপুরে বিএনপি সমর্থিত নবী নেওয়াজ খান, জামালপুরের বকশীগঞ্জে বিএনপি সমর্থিত আব্দুর রফ তালুকদার, মেলান্দহে আওয়ামী লীগ সমর্থিত হাবিবুর রহমান চান, শেরপুরের ঝিনাইগাতিতে বিএনপি সমর্থিত আমিনুল ইসলাম, ময়মনসিংহ সদরে বিএনপি সমর্থিত কামরুল ইসলাম মোহাম্মদ ওয়ালিদ, ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মাহমুদ হাসান সুমন, ভালুকায় আওয়ামী লীগ সমর্থিত গোলাম মোস্তফা, নেত্রকোনার কমলকান্দায় আওয়ামী লীগ সমর্থিত শাহ মোহাম্মদ ফখরুল ইসলাম, খালিয়াজুড়িতে আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী শামসুজ্জামান তালুকদার, পূর্বধলায় আওয়ামী লীগ সমর্থিত জাহিদুল ইসলাম সুজন, বারহাট্টায় বিএনপি সমর্থিত মোহাম্মদ মানিক আজাদ, মানিকগঞ্জ সদরে বিএনপি সমর্থিত আতাউর রহমান আতা, হরিরামপুরে বিএনপি সমর্থিত সাইফুল হুদা চৌধুরী, মুন্সিগঞ্জ সদরে আওয়ামী লীগ সমর্থিত আনিসুজ্জামান আনিস, শ্রীনগরে বিএনপি সমর্থিত মমিন আলী, ঢাকার সাভারে বিএনপি সমর্থিত মোহাম্মদ কফিল উদ্দিন, নরসিংদীর শিবপুরে স্বতন্ত্র প্রার্থী আরিফুল ইসলাম মৃধা, ফরিদপুরের নগরকান্দায় বিএনপি সমর্থিত সৈয়দ শাহিনুজ্জামান শাহিন, বোয়ালমারীতে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ মোশাররফ হোসেন, সালথায় বিএনপি সমর্থিত মোহাম্মদ ওহিদুজ্জামান ওহিদ, গোপালগঞ্জ সদরে আওয়ামী লীগ সমর্থিত শেখ লুৎফুর রহমান বাচ্চু, কোটালীপাড়ায় আওয়ামী লীগ সমর্থিত মজিবুর হাওলাদার, মাদারীপুরের রাজুইরে আওয়ামী লীগ সমর্থিত শাহজাহান খান, শিবচরে আওয়ামী লীগ সমর্থিত রেজাউল করিম তালুকদার, সুনামগঞ্জ সদরে বিএনপি সমর্থিত জয়নুল জাকিরিন, দিরাইয়ে বিএনপি সমর্থিত হাফিজুর রহমান তালুকদার, সিলেটের বালাগঞ্জে বিএনপি সমর্থিত আবদাল মিয়া, হবিগঞ্জের চুনারুঘাটে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ আবু তাহের, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিএনপি সমর্থিত অ্যাডভোকেট আব্দুর রহমান, কুমিল্লার দেবিদারে বিএনপি সমর্থিত রুহুল আমিন, মনোহরগঞ্জে বিএনপি সমর্থিত ইলিয়াস পাটোয়ারি, চাঁদপুর সদরে বিএনপি সমর্থিত দেওয়ান মোহাম্মদ শফিকুজ্জামান, ফরিদগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মোহাম্মদ শাহেদ সরকার, মতলব উত্তরে আওয়ামী লীগ সমর্থিত মঞ্জুর আহমেদ, মতলব দক্ষিণে আওয়ামী লীগ সমর্থিত সিরাজুল মোস্তফা তালুকদার, ফেনী সদরে আওয়ামী লীগ সমর্থিত আব্দুর রহমান বিক্রম, পরশুরামে আওয়ামী লীগ সমর্থিত কামাল উদ্দিন মজুমদার, নোয়াখালীর কবিরহাটে আওয়ামী লীগ সমর্থিত কামরুন নাহার শিউলি, কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ সমর্থিত মিজানুর রহমান বাদল, চাটখিলে আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর কবির, সোনাইমুড়িতে বিএনপি সমর্থিত আনোয়ারুল হক, চট্টগ্রামের পটিয়ায় বিএনপি সমর্থিত অধ্যাপক মোজাফর আহমদ, লোহাগড়ায় অ্যাডভোকেট ফরিদুদ্দিন খান, রাঙ্গামাটির কাপ্তায় বিএনপি সমর্থিত দিলদার হোসেন, নানিয়ারচরে জেএসএস এম এল লার্মা সমর্থিত অ্যাডভোকেট শক্তিমান চাকমা, বান্দরবানের থানচিতে ইউপিডিএফ সমর্থিত কাল্লা চিং,
রুমায় জেএসএস সমর্থিত অং থোয়াই থিং মানমা, রোয়াংছড়িতে জেএসএস সমর্থিত কবা মং, লামায় বিএনপি সমর্থিত থুয়াইনু অং, কক্সবাজারের চকরিয়ায় আওয়ামী লীগ সমর্থিত জাফর আলম, পেকুয়ায় বিএনপি সমর্থিত সাফায়েত আজিজ রাজু, খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ইউপিডিএফ সমর্থিত সুপারজ্যোতি চাকমা, নাফিস ইফতেখার, চ্যানেল আই। সিলেট সফর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন সরকার গঠনের পর প্রথমবারের মতো সিলেট গেলেন তিনি। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী। বিকেলে সিলেট বিভাগীয় স্টেডিয়াম উদ্বোধনের পর সুধী সমাবেশে যোগ দেবেন তিনি। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা উঁচু টিলা আর চা বাগানের ভেতরে গড়ে ওঠা সৌন্দর্যমণ্ডিত ক্রিকেট স্টেডিয়ামটি বিশ্বের একমাত্র ইকো স্টেডিয়াম। এই স্টেডিয়ামে আগামী টি-20 বিশ্বকাপের 28টি ম্যাচ হবে। ইউক্রেনের ক্রিমিয়ায় স্থানীয় পার্লামেন্ট দখলের পর এবার সিমফারপুল ও স্টিভাসপুল বিমানবন্দরে টহল দিচ্ছে বন্দুকধারীরা। রয়টার্সের খবরে বলা হয়েছে, কারা কোন উদ্দেশ্যে টহল দিচ্ছে তা জানা যায়নি। ক্রিমিয়া সীমান্তে যে কোনো ধরনের অস্থিরতা এড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তাকে আশ্বস্ত